তুই কোনো চিন্তা করিস না, আমার পথের কাঁটা সরিয়ে দিয়ে আমি ঠিকই আমার গন্তব্যস্থলে পৌঁছে যাব। বাহ, চমৎকার, দারুণ দেখিয়েছে লালু। আমি জানতাম তুমি পারবে। থানায় ফোন করে শুনলাম কুদ্দুসের দেহটা পাওয়া গেছে, এই কল্লাটা পাওয়া যায়নি। এই ব্যাপারটা কি লালু? কোপ দেওয়ানোর পর কল্লাটা হাতে থেকে গেছিল, ফালানোর জায়গা পাই নাই। হায় আল্লাহ, কয় কি? পরে ভাবলাম আপনি যদি আবার দেখতে চান তাই লই আইছি। এই বলো কি? কোথায়? এই ব্যাগের মধ্যেই আছে, দেখবেন। তুই যা। এইটা কেমন কথা কইলেন? টাকা না নিয়ে চইলা যামু, কাজের মজুরি দিবেন না? আবল, ওর মজুরি দিয়ে বিদায় কর। যা যা, চলো লালু। ওয়ালাইকুম আসসালাম। কি ভয়ঙ্কর খুনি রে বাবা। ওস্তাদ, কি রে, কি হয়েছে? ভাবি খাওন পাঠাইছে, আর বাইরে খাওন খাইতে মানা করছে। ইলিশ মাছ ভাজি, মুরগি ভুনা আর মুড়ি ঘন্টা পাঠাইছে। গরম গরম খাই। এইখানে রাখ, এইখানে রাখ, খাও। পরে খামু। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। কাম করছস? জি ভাই, একেবারে সাথে করে নিয়ে আইছি। তাই নাকি? কই দেহি। তগমতো লোকের জন্য আইস দেশের এই অবস্থা। কাইটা আনতে কইলাম বাম হাত, আর তুমি আইসস ডাইন হাত। পেটা তুলিলে সই করবো কেমনি? এই শালা বেকুবের বাচ্চা। বড় ভাই, শালায় ডাইন বাও কিচ্ছু বোঝে না, চান্স পানি হান্ড্রেড। আমার কি দোষ বড় ভাই? লোকটা খুব পাড়াপাড়ি করতেছিল, তাই তাড়াতাড়ি কাম সারতে দেয়া কোন হাত ধরে কোপ দিছি তাড়াহুড়ার মধ্যে খেয়াল করতে পারি নাই বড় ভাই। যা বেকুবের বাচ্চা, আমি ডাকলে আবার আবি। রাইখান থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। না না, এই খাওয়ানটা খায়েন না ওস্তাদ। সকালে ওরা মুরগি দয়া করতে দিচ্ছিলাম, সবাই কি গলায় কাটছে না তলায় কাটছে কে জানে। এই খাওয়ান খায়েন না, আমি নতুন খাবার আনতেছি, ভাবিরাও খুঁয়েছে। সেই গান্ডুর বাচ্চা, তাড়াতাড়ি আবি, খিদা লাগছে, নাইলে তোরাই খায় ফেলামু। যা। ঠিক আছে। লালু, তুই আজ সকাল 9টার সময় কোথায় ছিলি? আপনার সে কথা কমু কেন? কোথায় ছিলি বল, নয়তো থানায় নিয়ে এমন টাইট দেবো। মোর জ্বালা, এত মাস্তান সন্ত্রাসী থাকতে আমারে থানায় নিবেন কেন? তুই আজ সকাল 9টায় বিশিষ্ট রাজনীতিবিদ কুদ্দুস পাটোয়ারিকে প্রকাশ্য দিবালোকে হত্যা করেছিস। রাস্তার লোকজন তোকে দেখেছে। আমি হলাম সামান্য পান দোকানদার, ছোট্ট একটা মুরগিও জবাই করতে পারি না। লোকজন এমন ভুয়ো ঘটনা দেখলো কেমনি? চুপ কর, কোথায় ছিলি বল। লালু, সকাল 9টায় তুমি ক্লিনিকে যে রক্ত পরীক্ষা করতে দিয়ে এসেছিলে, এই নটা রিপোর্ট, এভরিথিং নর্মাল। শুনছেন দারোগা সাহেব, সকাল 9টায় কইছিলাম বুঝছেন। পরশু দিন রাস্তার পাশে খাড়াইয়া পেশাব করছিলাম, বাসায় যাওয়ানোর সময় দেখি জায়গাটা এক ঝাঁক পিঁপড়া। মনে ভয় তুললো, ডায়াবেটিস হইল নাকি। তাই আজ সকাল 9টায় হাসপাতালে গেছিলাম খালি পেটে রক্ত পরীক্ষা করাইতে। কি ডাক্তার, সত্য না? সত্যি, আজ সকালে উনি আমাদের হাসপাতালেই ছিলেন। শুনলেন তো দারোগা সাহেব, সাক্ষী আছে, প্রমাণও আছে। অহন যান, ভালো করে ডিউটি করেন, যান। কিন্তু তোর এই রক্তমাখা রান্দা? বাঙ্গালের বাচ্চা, সকালবেলায় খাসি জবাই করছে তো ধুইতে পারে নাই। খবরদার লালু, প্রমাণ নষ্ট করবি না। রান্দা রাখ, ছাড়। চিল্লেন না, খারাম। যান, আপনার খবর হয়ে গেছে, যান। কি পারবিন তুমি? হ্যাঁ আমি। তোমার ট্রান্সফার হয়েছে, ওরা আমাদের মহল্লা থেকে বের করে দিয়েছে। লালু, তোকে আমি দেখে নেবো। বেশি তড়িবড়ি করলে কিন্তু সোজা ওপরে ট্রান্সফার করে দিব। যান যান। ওস্তাদ, একটা কথা কই, আর কতদিন এমন চোর পুলিশ খেলবেন?
এবার একটা অফিস টফিস নিয়ে বসেন। চাইছিলাম তো ঠিকই, কিন্তু নেতারা আমার বহুত সাতপাত বুঝাইলো, কয় পড়াশোনা লাগে, অভিজ্ঞতা লাগে। আপনার অভিজ্ঞতা তো কম না, কতজন হয়ে তো খুন খারাপি করলেন, এত খুনের অভিজ্ঞতা কজনের আছে? আমি কই কি ওস্তাদ, এবার নিজের জন্য কিছু একটা করেন। আইস যা একেবারে মনের কথা কইছস, কিন্তু সিস্টেম তো জানি না, কার কাছে যাই? কেন কাদুর ভাইয়ের কাছে যান, উনি নিশ্চয় একটা বুদ্ধি পরামর্শ দিতে পারবে। আজকের জনসভায় আপনি যে ভাষণ দিয়েছেন, এইরকম যদি আর 2টা জনসভায় ভাষণ দিতে পারেন, তাই আপনার এমপি অনেক ঠেয় কেডা। ঠিক বলছিস তো? ভাষণ সুন্দর হয়েছে। আপনার ভাষণ শুন না সমস্ত মানুষগুলো জিম্মায় দিয়ে বই রয়েছে, খেয়াল করেন না? আরে লালু, আয় আয় আয়, বস। ভালো আছিস তো? বালা না, বাড়ি গাড়ি সবই তো করলাম, কিন্তু সম্মান পাইলাম না, মানুষের দাম দেয় না। আমি বড় হইতে চাই। বড় হতে চাও, ভালো কথা। তোমার জন্য আমাকে কি করতে হবে সেটা শুধু মুখ ফুটে বলে ফেলো। আমার কোনো মতে এলাকার ওয়ার্ড কমিশনার বানানো যায় না? চাইলেই তো আর ওয়ার্ড কমিশনার হওয়া যায় না। ওয়ার্ড কমিশনার হতে হলে এলাকায় জনপ্রিয়তা লাগবে, সমাজ সেবা করতে হবে। তাছাড়া কিছুদিন আগেই তো ওয়ার্ড কমিশনার ইলেকশন হয়ে গেল, তোমার এলাকাতেই কমিশনার নির্বাচিত হলো আমাদের পার্টির কামাল। আগামী 5 বছর সেই তোমাদের এলাকাতে কমিশনার থাকবে। কোন কি? তাইলে আমার কি হইব? তোমাকে 5 বছর অপেক্ষা করতেই হবে। মাঝে মাঝে কোনো ব্যবস্থা করা যায় না? অসম্ভব। কেবলমাত্র কোন কমিশনারের কোনোভাবে মৃত্যু হলে আবার ওই এলাকায় নির্বাচন হতে পারে। কোন কি? কমিশনারের মৃত্যু হইলে ইলেকশন আগে করবেন না? আরে লালু, মাত্রই আসলি আবার চলে যাচ্ছিস যে? যাই, আমার কাজটা সেরে আসি। আবার শালায় কোনো অঘটন ঘটাবে না তো? লালু, তুমি? খুব জরুরি একটা কাম, আপনার ছাড়া হইব না, তাই খবর না দিয়ে আইতে হয়েছে। আরে তাতে কি হয়েছে? তুমি আমার নিজস্ব লোক, আমার নির্বাচনে কাজ করার পরও কোনোদিন কোনো কাজ নিয়ে আসনি। এসো বসো। আমি খুনি, আমি বেয়াদব না। আপনার সাথে বসাটা বেয়াদবি, আমি নিচে বসবো। বাড়িতে কেউ নাই? না, তোমার ভাবি গেছে বাপের বাড়ি। আমার শ্বশুরের খুব অসুখ, কাজের মেয়েটাকেও সাথে নিয়ে গেছে। সিটি কর্পোরেশনের একটা মিটিং এর জন্য আমি যেতে পারিনি। খুব ভালো করছে ভাবি, আমার কাজের সুবিধা করে গেছে। আমি নিশ্চিন্তে আমার মনের কথাটা খুইলা কইতে পারুম। আরে না না, ওরা থাকলেও কোনো অসুবিধা ছিল না। এখানে আমি লোকজনের সাথে মিটিং করি, ওরা দিকে আসেই না। এখন বলো তোমার কি কাজ? খুব বড় কিছু না, খুবই ছোট্ট কাজ। আমি এই ওয়ার্ডের কমিশনার হইতে চাই। মানে? কাদের সাহেবের মনের কথা কইলাম, সে কয় 5 বছর মেয়াদ পূর্ণ না হইলে সম্ভব না। তবে কোনো কারণে যদি বর্তমান কমিশনারের মৃত্যু হয়, তাইলে পুনর্নির্বাচন কইরা আমি কমিশনার হইতে পারি। তাই আপনার কাছে আমার একটাই আবদার, আপনি মইরা যান। এ তুমি কি বলছো? এছাড়া আর কোনো উপায় নাই কামাল ভাই, আপনি আমার একটু দয়া করেন, আপনি মইরা যান। না, নেতারা দেশের জন্য কত কিছু দেয়, কত কিছু করে, আর আপনি একটু মরতে পারবেন না, এত কি পেয়েছেন? এসব কি পাগলামি? তোমার কি মাথা খারাপ হয়েছে? মাথা আমার ঠিকই আছে, একবার ভাইবা দেখেন। আপনি বাইসে থাকলে আমি কমিশনার হইতে পারুম না, আপনার মরতেই হইব। আমার ভাই, তোমার ভাই, লালু ভাই, লালু ভাই, লালু ভাই, লালু ভাই, জিন্দাবাদ, জিন্দাবাদ, আমার ভাই, তোমার ভাই, লালু ভাই, লালু ভাই। লালু দিব না, না লালু দিব না, তো আগান, আস্তে আস্তে আগান ভাই, আস্তে আস্তে আগান। যাও যাও যাও, আমার নাম্বারটা। হ্যাঁ দেন। পান দোকানদার লালুর কাম দেখছো? কমিশনার ইলেকশনে দাঁড়াইছে। দাঁড়াইলে কি কেউ ভোট দিব? কেউ ভোট দিব না। আমরা কেউ ভোট দিব। জার্মান আছো? ঠিক ঠিক। এই খবর
হ্যালো। ওস্তাদ, ঘটনা তো খারাপ। পোষারা মনে হয় পোল্ট্রি মারতে পারে। ওদের কাছে যা শুনলাম, আপনারা কেউ ভোট দিব না। কি কইতেছিস তুই? আমি ঠিকই কইতেছি। অহন কি করুন তাই কন। যেইভাবে হোক আমারে জিততেই হইব। প্রয়োজনে বোম মাইরা সব তস নস কইরা ব্যালট পেপারে সিল মারার ব্যবস্থা কর। লালু ভাইয়ের মার কাছে বাক্স কমিশনার পদে জনাব লালু বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। লালু ভাই পাস করেছো। লালু ভাই, লালু ভাই, আমার ভাই, তোমার ভাই, লালু ভাই, লালু ভাই, লালু ভাই, লালু ভাই, লালু ভাইজান, তুমি জিতে গেছো। এখন এলাকা আমাদের, ক্ষমতা আমাদের, আমরা যা ক্ষমতাই হইব। উত্তেজিত হয় না জানি। খুশি ছাড়া আকাম কুকাম করো না। তুমি তো একটা করে আরেকটা করো। ভাইজানকে জনসেবা করার সুযোগ দিতে হবে। স্বাগতম। নির্বাচিত কমিশনারকে সুস্বাগত। রাতে আমি মালাটা দিয়ে লই। আরে আল্লাহ গাইড দিতে পাটার গন্ধ যায় না। ধন্যবাদ আপনাদের। আপনারা আমাকে দোয়া করবেন আমি যাতে আপনাদের পাশে থেকে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জনগণের সেবা করতে পারি, এই দেশটাকে সোনার দেশ করতে পারি। লালু ভাই, লালু ভাই, জিন্দাবাদ, জিন্দাবাদ, লালু ভাই, লালু ভাই, জিন্দাবাদ, জিন্দাবাদ। লালু ভাই, লালু ভাই, নেতা লালু ভাই, লালু ভাই, গরম লাগি মুখ খুলে দেব। লালু ভাই, লালু ভাই, জিন্দাবাদ, জিন্দাবাদ। ও আমনের সরাইয়া আমনের জায়গায় আইতে চায় বলে আমার জন্য সুবিধা হতো। আরো আমি অনেক উপরে যেতে পারতাম। ভাইজান, আমার মাথায় একটা বুদ্ধি এসে। কি? লাল উল্লকে সম্বন্ধ করা যায় না? কিভাবে? লালুর একটা বইন আছে, আমনের আছে পোলা। ওর বইনদের বউ করিয়া ঘরে আনতে পারেন, তা লালু কোনোদিন আমাকে বিরুদ্ধে যাইতে পারবে না। কাঠ পুতলির মতন নাচান যাইবে। বাহ, চমৎকার, চমৎকার বুদ্ধি তো। কিন্তু আমার পোলাটা তো একটা বিগ হাউস, সারাদিন ওই মদ আর মেয়ে মানুষ। আরে দূর, ঘরে সুন্দরী বউ থাকলেও পুরুষ মানুষ একটু বাইরে আকাম কুকাম করে। ওর বয়সে আমনে কি কম? আমনের তো ঘর ওর তো নাই। আমি ভাইও ইয়াও আমনের মাইয়ে সামলাই। বাদ দেও সব কথা। তাইলে আমনে বলার এখনকার কথা বাদ দেন। বয়স বাড়লে ও আমনের মতো ভালো হয়ে যাইবে। এখন বিয়েটা করার ব্যবস্থা করেন। আমি কালই লালুর সঙ্গে কথা বলবো। শুধু কথা কইবেন না, ওর লোভ দেখাইবেন। আর যদি ওর বইনের শ্বশুর হয় তাহলে লালু ক্ষমতার আরো অনেক উপরে যাইতে পারবে। ব্যাস, তখন দেখবেন লালু প্রস্তাবটা কপট করে গিলে আলাইছে। মদ খেলে তোর বুদ্ধি এত বাড়ে? আগে জানলে ছোটবেলা থেকে তোকে মদ খাওয়াতাম। তোর সব বুদ্ধি আমি কাজে লাগাবো। এখন পোলাটা লালুর বোনের পছন্দ করলেই হয়। করবে না মানি? ওর বইনের দেখলে পাতিজা আমার চোখ ফেরাইতে পারবে না। অপূর্ব সুন্দরী। এদিকে আয়। আজ তোকে খুব সুন্দর লাগছে তো, ইচ্ছে করছে তোকে জড়িয়ে ধরি। আমাকে ধরতে হবে না, ভাইয়াকে জড়িয়ে ধরো, শান্তি পাবে। সেই সুযোগ কি আর আমার আছে রে? তোর ভাই কি আর মানুষ আছে?
টাকার লোভে সে অমানুষ হয়ে গেছে। বাদ দে ওসব কথা। এই নে তোর কলেজে যাবে। বাই বাই। ভাইয়া কই যাস? কলেজে ভাইয়া। দরকার নাই। কেন? কলেজে যায় কি করবি? কলেজে মানুষ যা করে তাই, লেখাপড়া করতে। আরে লাভটা কি? তুইও তো লেখাপড়া করছিলি, শিক্ষিত মাইয়া। আইসা ঢুকছ এই মূর্খের ঘরে, রান্না বান্না করতেছ। সেটা বিয়ের পর দেখা যাবে, এখন লেখাপড়া শিখে রাখলে দোষ কোথায়? ভাইয়া আমি এখন যাই। যা। শোন, দিন দিন তুই যে ওরা আশকারা দিতেছস, আমার বেশি ভাল লাগতেছে না। একটা কথা মনে রাখিস, বইনটা তোর না, বইনটা আমার। ওরে বেশি লাই দিবি না। জি ভালো, আপনি ভালো আছেন? হাই, খুব ভালো। এই কাজল, উনি লিডার কাদের খান, আমার বড় ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজল, তোমার ভাই লালু কি বাসায় আছে? জি, উনি ভেতরে আছেন, আপনারা যান, আমি আসি। সত্যি আবুল, তোর পছন্দ আছে। চল, লালুর বোনের সাথে আমার পোলার বিয়ে পাকা করে যাব। কি বলছেন আপনি? আপনার ছেলের সাথে আমার বোনের বিয়ে? হ্যাঁ লালু, আমি সিদ্ধান্ত নিয়েছি, আজই তোমার সাথে পাকা কথা সেরে যাব। কিন্তু কোনো কিন্তু নয়। এই বিয়েতে তোমার মত আছে কিনা সেটা বলো। অবশ্যই। শুকুর আলহামদুলিল্লাহ। তাহলে উইম্পি রেস্টুরেন্টে এই কাজল আর আরজুর দেখার আয়োজনটা করে ফেলি। কাজল আপা একা যাইব কি করে? চুপ, একা যাবে কেন? সাথে ওর ভাবিও যাবে। আমি ভাবতেও পারছি না তোর মতো একজন ভালো ছাত্রী এইভাবে অকালে বিয়ে করে নিজের জীবনটা নষ্ট করবি। আমার কোনো উপায় নেই রে, তোর আমার ভাইকে চিনিস না, বাবা নেই, মা নেই, ভাইয়ের উপর কথা বলার কেউ নেই। যুক্তি তর্ক দিয়ে কোনো লাভ হবে না। আমি তোর ঘর করছি, সে যা বলে তাই সে করে। তার অবাধ্য যারা হবে তাদের উপর নেমে আসবে বিপদ। ভাবি, বাদ দাও তো সব কথা, কপালে যা আছে তাই হবে। যে ছেলেটা আসবে তাকে চিনবি কি করে? ছেলেটার গায়ে থাকবে জিন্সের জ্যাকেট। কাজল, ও তো আসছে। ওয়াও, কি হ্যান্ডসাম! I'm sorry. I am extremely sorry. Idiot. Please উঠুন। ব্যথা পাননি তো? প্লিজ। স্টুপিড, চোখে দেখেন না? রবি, আমরা এখানে। হাই, এই পিচ্ছি একটা ডায়েট কোক। বাহ, সবাই দেখি। এখন বল কি জন্য ডেকেছিস? অয়ন গোপনে আগেকে বিয়ে করে ফেলেছে, তাই জরিমানা স্বরূপ অয়ন আমাদের পেট ভরে খাওয়াবে। তা এখন তোকে ছাড়া খাই কি করে বল? শালা, রেজাল্ট বের না হতেই বিয়ে? সে তুই বুঝবি না, গোপনে বিয়ের মজাটাই আলাদা। কাজল, এখন তো মনে হচ্ছে এটাই সেই পাত্র। কি এই বিশ্রী লোকটা? কাজল, আমি ওকে চিনতে পেরেছি। গত বছর আমাদের বান্ধবী তামান্না,
লোককে ভালোবেসে ধোকা খেয়ে তো আত্মহত্যা করেছে। সামান্য জীবনটা নষ্ট করেছে এই লোক। কি? তুমি নিশ্চয়ই কাজল, দেখেই বুঝতে পেরেছি আমি আরজু খান। কাদের খান আমার বাবা। ও, দেখার আগে ভাবতেও পারিনি তুমি এত সুন্দরী। তোমার ওই সুন্দর মুখের জন্য আমার এই ছোট্ট উপহার। আপনার উপহার আপনার কাছেই রাখুন। ভাবি, আমি গাড়িতে যাচ্ছি। তার মানে? তার মানে আমি আপনাকে বিয়ে করব না। তিথি, চল চল। সরি, আসি। হ্যাঁ? যেখানেই যা আমার পছন্দের পোলা আরজু খানকে তুই অপমান করে আইসাস। তোমার পছন্দের ছেলে আমার এক বান্ধবীর জীবন নষ্ট করে তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। তার মতো একটা নষ্ট ছেলেকে বিয়ে করে আমি আমার জীবন নষ্ট করতে চাই না। আরে পুরুষ মানুষ এমন একটু নষ্ট হয়। ভাইয়া, ওই চরিত্রহীন লোকটাকে বিয়ে করার চাইতে মরে যাওয়া অনেক ভালো। এই বাজে কথা রাখ। সুফিয়ার ভালো কইরা বুঝায় দে এই আরজু খান্ডি ওরে বিয়ে করতে হইব। কারণ ওই আরজু খানি আমার ক্ষমতার সিঁড়িতে ওঠার প্রথম ধাপ। এই বিয়ে হইতেই হইব। আর যতদিন বিয়ে না হইব কাজল এই বাড়ির ভিতরে বন্দি থাকবো। আজিজ, আজ থেকে তোর ডিউটি এই বাড়িতে। কাজলের দিকে তুই নজর রাখবি। কাজল যদি এই বাড়ির বাইর হয় তাইলে তোর নড়লে আমি ভেঙ্গে ফালামু। না বাবা, আমি তোমার কোনো কথাই শুনবো না। কাজল আমাকে পছন্দ করুক আর না করুক, আমি কাজলকেই বিয়ে করব। এটা আমার প্রতিজ্ঞা। আহা, তুই উত্তেজিত হচ্ছিস কেন? আরে লালু তো আমাকে কথা দিয়েই দিয়েছে, কাজলকে তোর হাতে তুলে দেবেই। তাছাড়া লালুকে তো তুই চিনিসই, ওর কথার অবাধ্য হওয়ার সাহস কাজলের হবে না। আজ না হয় কাল কাজলকে রাজি হতেই হবে। রাজি হোক আর না হোক, কাজলকে আমি আমার বউ হিসাবে দেখতে চাই বাবা। অবশ্যই। তাছাড়া কাজলের জন্য তোর চেয়ে ভালো পাত্র আর কে আছে? আছে, সব কিছু ঠিকঠাক আছে। এখন আমাকে তুই বিদায় দে। কিন্তু ভাই, তুই আজই চলে যাবে? পরীক্ষা তো শেষ, এখন হোস্টেলে থেকে কি করব? তাছাড়া ভাইয়াকে অনেকদিন দেখি না। সত্যি রবি, তোর ভাই অনেক মহৎ। তোকে হোস্টেলে রেখে পড়াচ্ছে, ফ্যাশনেবল ড্রেস কিনে দিচ্ছে, মাসে মাসে বাড়তি খরচ দিচ্ছে। আরে আমার ভাই হচ্ছে পৃথিবীর সেরা ভাইদের একজন। আমি যা বলি ভাইয়া তাই করে। আসি রে। আরে তোর ব্যাগ কোথায়? অয়ন ব্যাগ নিয়ে সাইকেলের সামনে দাঁড়িয়ে আছে। আচ্ছা ঠিক আছে, যা। ভাইয়া, 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 আয় ভাইয়া, ভাইয়া। আরে রবি, ভাইয়া, ভাই আমার। ও আরে হাসিস কেন? আর কি হয়েছে? হাসিস কেন? হাসছি তোমার এই বেহাল অবস্থা। আরে এই ব্যাপার। আরে শোন, তোর জন্য আমি নিজ হাতে সবকিছু রান্না করছি। আচ্ছা, হ্যাঁ যা যা, জলদি হাত মুখ ধুয়ে আয়। শোন ভাই, তোর জন্য মুরগির ভুনা, গরুর মাংস, খাসির মাংস, সবজি, মুড়ি ঘন্ট সহ আরো অনেক কিছু রান্না করছি ভাই। আহা ভাইয়া, তুমি একা একা কেন যে এত কষ্ট করো? তোমাকে কতবার বলেছি একটা বিয়ে করে ফেলো, তাহলে তো তোমাকে আর এত কষ্ট করতে হয় না। হ্যাঁ, কই লিখে বিয়ে করান যায়? আজকাল মেয়াগো তুই চিনস? ওগো পিছনে কত খরচ। সামান্য দোকান চালিয়ে ওগো খরচ পোষণ যাইব না। তাছাড়া আমার বউ যদি আমার ভাইয়ের কোনো কষ্টের কারণ হইয়া দাঁড়ায়, তাইলে তাইলে আমি সহ্য করতে পারব না ভাই। তুমি খামোখাই দুশ্চিন্তা করছো।
স্মার্ট দেখে সুন্দরী দেখে একটা মেয়েকে বিয়ে করে ফেলো, দেখবে সব ঠিক হয়ে গেছে। সবকিছু তো ঠিকই আছে। তুই তুই এনে কেন? কেন? তুমি তো আমাকে নিয়ে এলে। মানে কেন মিথ্যে বলছো? রবি ভাইয়া আমি তো কিছুই বুঝতে পারছি। শোনো, আমি বলি, তোমার ভাইয়া গোপনে আমাকে। হ্যাঁ দেখালো, মিথ্যে বলবি না কিন্তু, মিথ্যে বলবি না, একদম মেরে ফেলবো। দেখো, দেবরের সামনে আমাকে ছোট করাটা কি তোমার ঠিক হচ্ছে? আরে রবি বিশ্বাস কর ভাই, ও মিথ্যে বলছে। আরো দেখ, ভালো হচ্ছে না কিন্তু। দাঁড়াও, আগে আমাকে সবকিছু বুঝতে দাও। আমি যদি দেবর হই রবি, তাহলে উনি হচ্ছে আমার ভাই, তোমার বউ। তুমি ঠিকই বলেছো। আমার ভাই কান্দে কেন? ভাই কান্দে। তুমি বিয়ে করেছো? না না, অথচ আমাকেই জানাওনি। তোমার নাকি পরীক্ষা ছিল? আরে দেখ, নিকুচি করি আমি পরীক্ষায় ভাইয়ের বিয়ে। আরে বউ নিয়ে দিব্যি সংসার করছো আর আমার সাথে অ্যাক্টিং। এই জন্যই লোকে বলে ভাই বড় ধন, রক্তের বাঁধন। যদিও ছিন্ন হয় তাহলে গাড়ি। রবি রবি বিশ্বাস কর, সব মিথ্যে, সব মিথ্যে। না, সব সত্যি। এই চুপ। তুমি আমার কিছুই করতে পারবে না। কিছু করতে পারবো না, দেখাচ্ছি তোকে, আমি দেখাবো। তুই আমার ভাইকে কান দিয়েছিস, তোকে আমি দেখাবো। রবি রবি বিশ্বাস কর ভাই, ভাই বিশ্বাস কর। আরে আমি বিয়ের সাথে কিচ্ছু করিনি, আরে বিশ্বাস কর। মিথ্যে কথা কে বললো? কলেমা পড়ে হয়তো বিয়ে হয়নি, কিন্তু আজ না হয় কাল আমি তোমার বউ হবই। যাচ্ছি। ভাইয়া দাঁড়াও, ভাবি কিন্তু দেখতে খুবই সুন্দর। কি বল? তোমার সাথে মানাবে ভালো। শোনো, বিয়েটা করে ফেলো। বিয়ে করবো? সত্যি বলছিস? হ্যাঁ একদম করে ফেলবো? হ্যাঁ। তুই বলছিস? আরে বাবা হ্যাঁ। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বিয়েটা পরে করলে চলবে, কিন্তু তোর শরীরটা এখন খারাপ হয়ে যাচ্ছে, এক্ষুনি খেতে হবে। আরে দেরি করলে, আরে দেরি করলে হয়ে যাবে খাবার। চল চল চল। আলো, মা আইলি কেন? থাইকে যাইতে হীরার বাড়ি, কিন্তু থাকলে তোমার মুখে চুনকালি লাগবে, তাই থাকিনি। চুনকালি ধরনের বাকি রাখছস কি? বেহায়ার মতো সারাদিন তো ওই বাড়িতে পইরা থাকোস। হীরা তো তোর দিকে ফিরাও, তাই না? কইতাছি খালা, কইতাছি। তোমার মেয়ে লোপা টাকা পাঠাইতে কইছে, পরীক্ষার ফিস না দিলে পরীক্ষা দিতে পারবো না। তুমি কোনো চিন্তা করো না খালা, আমি অক্ষুনি টাকা পাঠাইতেছি।
খাবো তোমারই চাহিদা সবই মিটাবো বলছিস কাজল, তোর কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু আমার যে কিছু করার নেই। লক্ষ্মী বোন আমার, জেদ করিস না, খাবার দেয়া আছে, খেয়ে নে। চা এইটা কি আপামনি? চিঠি। মর্জিনা, আমার চিঠিটা একজনের কাছে পৌঁছে দিতে পারবি? কি কন আপামনি? পারুম না মানে? অবশ্যই পারুম। না, আমার ঠিকানা কি কন? ওর নাম রবি, আদর্শ বাংলা কলেজ, ধানমন্ডি। তাড়াতাড়ি যা। দেন, আপনি কোনো চিন্তা করেন না, আমি অক্ষরে যাইতেছি। শোন মর্জিনা, হ্যাঁ, সাবধানে যাস, কেউ যেন না দেখে। আচ্ছা ঠিক আছে। আপামনি, আজ আপনি আমারে 20টা টাকা দিবেন, আমি এই শাড়ির লগে ম্যাচ কইরা চুড়ি কিনুম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। মর্জিনা, আজিজ ভাই, আপনি? কিরে মর্জিনা, এত তেড়াবা করে কই যেতেছি? কই যাইতেছি মানে? আপার আপার ওখানে আর দিবি কে? দেখি ওখানে কি আছে, বাইর করো সোনা। আজিজ ভাই, আপনি না একেবারে বেরসিক। আমি বেরসিক রসিক এক্ষুনি টের বাবা। দেখি ওখানে কি রাখি, দেখা তো, বাইর কর, বাইর কর। প্রেমের চিঠি, এই বয়সে প্রেম আদান প্রদান করে না, তবে পরে তোর কাছে রাখ, দেখি আগে চিঠি কি হয়। হায় হায়, আমার চাকরি মত, প্রেমের চিঠি। আপামনি প্রেম করে, সর্বনাশ। অহনি লালুস্তাদের খবরটা জানাইতো। প্রেমপত্র? আমার বোনের প্রেমপত্র? আজিজ, চিঠির উপর পোলার ঠিকানা পাইছ? পাইছি, একটা কলেজের ঠিকানা। ডাইনি? জি ভাইজান। কলেজে গিয়া রবির নামের পোলারের ছবি বানায় দেওয়ালে টাঙ্গায় দিয়াবে। ঠিক আছে ভাইজান। বুঝতে পারছি না। আপাতত ইন্টারভিউ দিয়েই চাকরি খোঁজা শুরু করি, বাকিটা পরে বুঝবো। কিন্তু আমার আইডি কার্ডটা যে কোথায় হারালো খুঁজেই পাচ্ছি না। বিপ্লব, তোর এই অবস্থা? রবি, রবি তুই পালা, গুন্ডা থেকে মারতে আসছে। কি বলছিস? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ভাই, কারা আপনারা? কি চান? চাই তোর জীবন, কাজলের সাথে পীড়িতের মজা তোরে বোঝাই চাইছি। ওই মার শালা। আরে আস্তে। আরে ভাই, কাজলটাকে?
ও আমাকে দেখা মায়ের করে আর কাগজে শুনলে না জানি খারাপ তোকে মারো রে মারো যত দিস না আটকা আটকা আরে জাদুঘর কাগজটা জানি আমি আগে যাই সব আমারে বাবা আমি অসুখে মানুষ আমি তোমার সাথে পারব না বাবা মাফ করে দাও চোখ মুখ অন্ধকার হয়ে গেছে কিছু দেখতেছি না ভর্তা করে হয়েছে বাবা বাবা আরে ভালো করে মারো বাবা বেশি করে মারো আমার কিছু করে না আমি চাইবে আমাকে মারার জন্য কে তোদের পাঠিয়েছে বল লালু ভাই পাঠাইছে লালু ভাই ভাই কে তুই? নাম আমার রবি। রবি? তাহলে তুই সে হারামজাদা, তোর এত বড় সাহস তুই আমার বোনের দিকে হাত বাড়িয়েছিস? ও তাই নাকি? তা কি যেন নাম আপনার বোনের? ও ও ইয়েস ইয়েস, কাজল। কাজল 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 তুমি তাহলে কাজল? আই এম সরি কাজল, আমাদের দেখাটা আরো সুন্দর হওয়া উচিত ছিল, কিন্তু ভাইটা হতে দিল না। আপনি আমার সাহসের কথা বলেছিলেন না? আমার সাহস কতটা বেশি তার ছোট্ট একটা প্রমাণ আপনাকে দিয়ে যেতে চাই। মিস্টার লালু, আজকের আগে আমি জানতাম না কাজলকে, তাকে চিনতামও না, ভালোবাসা তো দূরের কথা। কিন্তু আজ আমি বাড়ি এসে দেখে গেলাম, মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। আমি আমার অভিভাবককে কাজলের কথা বলবো। আর হ্যাঁ, আপনাকে জানিয়ে যেতে চাই, আজ থেকে কাজলকে আমি ভালোবাসবো। রবি, আপনি এখানে? হ্যাঁ রবি, কাজলের জন্য হ্যাঁ, তাই তো তোমার কাছে এসেছি। একমাত্র তুমিই পারো কাজলকে বাঁচাতে। আমি? হ্যাঁ তুমি, কারণ একজন নারীর জীবন, এখন কাজলের জীবনে সব দায় দায়িত্ব তোমার। হ্যাঁ আবু, কাজলকে আমি উদ্ধার করবই। অসম্ভব, মরে গেলেও আমি এই বিয়ে করবো না। যা
যা বলছি। পাগলামি করিস না কাজল, এখনই লালু ভাই এসে পড়বে, তখন কি হবে জানি না। আমি তোদের কোনো কথাই শুনতে চাই না, তোরা এগুলো সব নিয়ে যা, নিয়ে যা, যা বলছি। রবি, কাজলের হাত ছেড়ে দে বলছি। রবি একবার যে হাত ধরে জীবন থাকতে সে হাত ছেড়ে দেয় না, তাই তো আজ তোর জীবনটাই নিয়ে নেব। খবরদার, রবির বুকে গুলি চালালে আমিও তোমার বুকে গুলি চালাতে বাধ্য হব। যাও রবি, ওকে নিয়ে চলে যাও, যাও। ড্যানি, রবি হারামজাদা কাজলকে নিয়ে পালিয়েছে, তুই ওদের ফলো কর, আমি এক্ষুনি আসছি। কাজল, 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 কাজল। কাজল, রবি, রবি।
জলদি যা ভাবছিলি আমার সামনে থেকে আমার বোনটা উঠায় নিয়ে যাবি? অসম্ভব, অসম্ভব। জানোস তো আমার নাম লালু, খুইন্না লালু। আরে বোন, তুই এই পোলার লেগা এক নিমিষে সব ভুলে গেলি, ভুলে গেলি? আমি নিজে না খাইয়া তরে খাওয়াইছি, তোর বাপের মতো আদর দিয়ে বড় করছি, আর তুই আমার লগে এত বড় বেইমানি করলি? আজ তোর চোখের সামনে তোর পিড়িতে নাগরে মাইরা ওর লাশের টুকরা টুকরা কইরা আমি ফুটবল খেলুম, ফুটবল। আমার বোনের কিছু করবি না। দেখ রবি, রাক্ষসের জীবন যেমন ছিল সিন্ধুকে রাখা ভ্রমরের ভেতরে, আর আজ আমি জেনে গেছি তোর জীবন কোথায়। তোর জীবন যেমন তোর কাছে খুব প্রিয়, আমার জীবনও তেমনি আমার কাছে খুব প্রিয়। তুই যেমন তোর স্বার্থে তোর বোনকে ওই শয়তানের সাথে বিয়ে দিতে দ্বিধা করিস না, আমিও তখন আমার স্বার্থে তোর বোনের উপর ছুরি চালাতে দ্বিধা করব না। খবরদার আমার বোনটা চাইরা দে। তুই যা চাবি আমি সব দিব, তবু কাজলের কোনো ক্ষতি করিস না ভাই। সামনে আয়, সামনে আয়। ওই যাত্রা শোন, তাড়াতাড়ি শোন। জ্যাকেট করে নিচে রাখ। আরে খোল, তাড়াতাড়ি খোল, জ্যাকেট খোল। এবার তোর লোকদের সব অস্ত্র এখানে রাখতে বল। সবাই রাখ, যা দূরে যা, দূরে যা, অস্ত্রগুলো বেঁধে ফেল। আরে তাড়াতাড়ি বল। গাড়িতে রাখ, এই তোর লোকদের বল সব গাড়ির চাকার পাম ছেড়ে দিতে বল। দেখ অস্ত্র রাখছে, সব গাড়ি হাওয়া ছাইরা দিছে। আমার বইটা ছাইরা দে ভাই, ছাইরা দে ভাই, কাজলটা ছাইরা দে ভাই, ছাইরা দে। কাজল গাড়িতে বসো।
আগুনে পুড়ে মরতে এই মনটা বলছে আজ। আগুন প্রেমেরই আগুন সারা অঙ্গে জ্বলছে আজ। এই আগুনে পুড়ে মরতে এই মনটা বলছে আজ। লাজ লজ্জা ভুলে গেছি প্রেমেরই অনা সৃষ্টিতে। ভিজে গেছি ভিজে গেছি তোমার প্রেমের বৃষ্টিতে। এক নদী নিশা দেখো আমার দুটি দৃষ্টিতে। ভিজে গেছি তোমার প্রেমের বৃষ্টিতে। কাপন বুকেরই কাপন ওগো বন্ধু শুনবে কি? সাথে রাঙা স্বপ্ন দিয়ে প্রেমেরই জাল বুনবে কি? কাপন বুকেরই কাপন ওগো বন্ধু শুনবে কি? সাথে রাঙা স্বপ্ন দিয়ে প্রেমেরই জাল বুনবে কি? আজ মন্দ হয়ে যাব প্রেমেরই অনা সৃষ্টিতে। ভিজে গেছি তোমার প্রেমের বৃষ্টিতে। এক নদী নিশা দেখো আমার দুটি দৃষ্টিতে। ভিজে গেছি তোমার প্রেমের বৃষ্টিতে।
সামান্য এক পোলা ভেলকি বাজে দেখে তোমার বোনে নিয়ে গেল, এখন তোমরা বৈশা আঙ্গুল চুষতে থাকো। খোঁচা মারবা না নেতা, এখন কি করবার তাই বলো, যে কোনো মূল্যে আমি চাই। ফেরত অবশ্যই পাবা লালু, প্রয়োজন হইলে আকাশ পাতাল তন্ন তন্ন করিয়া আমরা কাজলে খুঁজে বাই করব।